অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রয়েছে এই মুহূর্তে একটি বড় আপডেট আপনাদের সকলের জন্য। কারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না বা কি কারণে তাদের ঢুকবে না এবং যাদের টাকা ঢুকলো না তারা পুনরায় কিভাবে আবেদন করবেন, এই ভিডিওতে আমি বিস্তারিত ভাবে আপনাদেরকে ডিটেলসে জানাবো। তাই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রত্যেকে ভিডিওটি একটু না কেটে মনোযোগ সহকারে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আসুন আজকের এই হেল্পফুল ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতে আপনাদের কাছে করবো রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করুন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর বন্ধু টিউটোরিয়াল চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখুন। তো এক্ষেত্রে 20 আগস্ট একটি নতুন পোর্টাল চালু করা হবে, যেখানে আপনারা ক্লেম আপনারা করতে পারবেন, পাশাপাশি আপনারা এক্ষেত্রে কিন্তু অবজেকশনও করতে পারবেন। ক্লেম আপনারা কারা করতে পারবেন? যাদের এই 20 আগস্টের মধ্যে আপনাদের এই অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না, সেক্ষেত্রে আপনাদের এই প্রকল্পে যে আপনি টাকা পাননি তার জন্য আপনি কিন্তু ক্লেম করতে পারবেন। ওকে, পাশাপাশি আপনি কিন্তু এক্ষেত্রে অবজেকশনও জানাতে পারেন এই পোর্টালের মাধ্যমে, অর্থাৎ অভিযোগও জানাতে পারেন। হয়তো এই প্রকল্পের এই অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার জন্য সরকার যে একটি শর্ত দিয়েছেন, এই শর্তের বাইরে যদি কোনো ব্যক্তি টাকা পেয়ে থাকেন, অর্থাৎ যে গাইডলাইন দিয়ে দিয়েছেন যে কারা এই প্রকল্পে টাকা পাবেন এবং কারা এই প্রকল্পে টাকা পাবেন না, তো এই শর্তের বাইরে যদি কোনো ব্যক্তি এই প্রকল্পে টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারবে। তো সবার প্রথম আমি আপনাদেরকে জানাবো, এক্ষেত্রে আপনারা যারা দেখছেন যে আপনাদের 17 তারিখে টাকা আপনাদের ঢুকলো না, তো যদি 18 তারিখও আপনার না ঢোকে, সেক্ষেত্রে 19 তারিখ এবং 20 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। এই ক্ষেত্রেও যদি দেখেন যে আপনার টাকা ঢুকছে না, সেক্ষেত্রে 20 তারিখ থেকে তিনি জানিয়েছেন একটি নতুন পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালের মাধ্যমে আপনি কিন্তু সরাসরি আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারেন, অর্থাৎ আবেদন আপনি জানাতে পারেন যে এই প্রকল্পের টাকা আপনার কিন্তু এখনো পর্যন্ত আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। ওকে, এবার আপনাদেরকে বলবো এখন এই মাসে কারা কারা আপনারা টাকা পাবেন এবং কারা পাবেন না। দেখুন, 10ই জুলাইয়ের মধ্যে আপনারা যারা অন্নপূর্ণা ফর্ম ফিল আপ আপনারা করেছিলেন, কেবলমাত্র তাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে। তাদেরকেই কিন্তু এই মাসে এই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। কিন্তু 10ই জুলাইয়ের পর থেকে 31 জুলাই পর্যন্ত আপনারা যারা আবেদন করেছিলেন, সেক্ষেত্রে তাদের এখনও কিন্তু ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে। তারা কিন্তু এই মাসে টাকা কিন্তু পাবেন না। আপনারা হয়তো ভাববেন যে অনেকের টাকা ঢুকলো, আমাদের কেন ঢুকলো না? সেক্ষেত্রে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, 10ই জুলাইয়ের পর অর্থাৎ 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে যারা আপনারা আবেদন করেছেন, তাদের কিন্তু পরবর্তীকালে ভেরিফিকেশন কমপ্লিট হবে, তারপর কিন্তু আপনাদের এই প্রকল্পের টাকা আপনাদের ছাড়া হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারা পাবেন, কারা এই মাসে টাকা পাবেন না। এবার আপনাদেরকে জানাবো এই অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন এবং কারা পাবেন না। সরকারি নতুন গাইডলাইন অনুযায়ী এই প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু নির্দিষ্ট নিয়ম ও শর্ত কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, এটির মধ্যে আপনারা সেটি সকলেই জানেন। এর মধ্যে রয়েছে বয়সসীমা, আবেদনকারী মহিলার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে এবং পুরুষ বা 25 বছরের কম বয়সীরা এই প্রকল্পের যোগ্য নন। এছাড়াও সরকারি চাকরি ও পেনশনের ক্ষেত্রেও রয়েছে নিয়ম। কেন্দ্র বা রাজ্য সরকার, কোনো বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা শিক্ষাকর্মী হিসেবে স্থায়ী চাকরি করা ব্যক্তি বা তাদের পরিবার এই সুবিধার আওতায় পড়বেন না। 60 বছর ঊর্ধ্বে পেনশনভোগীরাও এর বাইরে থাকবেন। এছাড়া এর পাশাপাশি রয়েছে আয়কর ও উপার্জন সংক্রান্ত নিয়ম, যেমন পরিবারের বার্ষিক আয় যদি 12 লক্ষ টাকার বেশি হয়ে থাকে, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স দেন এবং যে মহিলা নিজে মাসে 10,000 টাকার বেশি উপার্জন করেন, তারা এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে বিবেচিত হবেন না। তবে পরিবারের পুরুষ সদস্যরা ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মী হলে সংশ্লিষ্ট পরিবারের মহিলারা আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন কোন মহিলাদের এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। এবং এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখবো যে 3,000 টাকা 25 থেকে 60 বছর বয়সী যে মহিলারা আগে থেকেই 3,000 টাকার কম কোনো ভাতা, যেমন উইডো পেনশন অর্থাৎ বিধবা পেনশন বা অন্য কোনো ভাতা আপনারা পেতেন, তারা এখন থেকে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি 3,000 টাকা করেই আপনারা কিন্তু পাবেন। ওকে, এবার আপনাদেরকে জানাবো এক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। প্রকৃত যোগ্য মহিলা যাতে কোনোভাবেই বাদ না পড়েন, তার জন্য নিয়মে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছাড় বা শিথিলতা আনা হয়েছে। বিশেষ সক্ষম ও পিএম কিষাণ প্রকল্প যারা পান, তাদের জন্য রয়েছে ছাড়। জানা গিয়েছে দিব্যাঙ্গ বা বিশেষভাবে সক্ষম মহিলারা দিব্যাঙ্গ ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা, এই দুটি ভাতায় একসঙ্গেই কিন্তু তারা পাবেন। এছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রাপকদের ক্ষেত্রেও এই নিয়ম কিন্তু শিথিল রাখা হয়েছে। তো কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে সেটি আপনাদেরকে জানাচ্ছি, এবং এক্ষেত্রে আপনাদেরকে জানাবো বাড়ির ঘরের শর্তেও কিন্তু ছাড় দেওয়া হয়েছে বলেও কিন্তু এক্ষেত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকার ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি যে কড়াকড়ি নিয়ম আগে ছিল তা পুরোপুরি তুলে নেওয়া হয়েছে।
এর ফলে গ্রামীণ অঞ্চলের আরও বহু মহিলা এই প্রকল্পের আওতায় কিন্তু চলে আসবেন। এর সঙ্গে রয়েছে জমির পরিমাণ প্রসঙ্গেও ছাড়। কর্পোরেশন এলাকায় জমির পরিমাণের ক্ষেত্রে কিছু নিয়ম থাকলেও পৌর এলাকা এবং গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমির পরিমাণের শর্তে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এর ফলে গ্রামীণ মহিলারা আরও বেশি সংখ্যায় এই সুবিধা পাবেন। তো এক্ষেত্রে আপনারা বুঝতে পারলেন যে এক্ষেত্রে কারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন এবং কারা আপনারা পাবেন না। এক্ষেত্রে যদি আপনি আবেদন করেও থাকেন এবং যদি আপনার পরিবারে কোনো সরকারি চাকরি কেউ করেন বা যদি কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, ওকে, বা কেউ সরকারি পেনশন পান, সেক্ষেত্রে সেই সমস্ত পরিবারের মহিলারা কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনারা কিন্তু পাবেন না। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মাসে কারা আপনারা এই অন্নপূর্ণা যোজনার টাকা আপনারা পাবেন বা যাদের টাকা ঢুকছে না তাদেরকে কি করতে হবে এবং কারা এই প্রকল্পের টাকা আপনারা আবেদন করার পরও আপনারা পাবেন না। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।